বিজেপি শাসিত হরিয়ানায় বাংলা ভাষায় কথা বলায় 25 থেকে 30 জনকে আটকের অভিযোগ সামনে এসেছে। আপনাদের সামনে রাখবো যে যে অভিযোগ উঠছে। এদের বেশিরভাগই পলাশীপাড়া, নাকাশীপাড়া, তেহট্ট থেকে যাওয়া পরিযায়ী শ্রমিক এবং তারা অভিযোগ করছেন যে বৈধ নথি থাকা সত্ত্বেও তাদেরকে হয়রানি করা হচ্ছে প্রতি মুহূর্তে। হরিয়ানায় আটক আত্মীয় পরিজনদের ছাড়িয়ে আনতে দলিল নিয়ে স্থানীয় থানার দ্বারস্থ হয়েছেন নদিয়ার এই সব পরিযায়ী শ্রমিকরা। আমার বাবাকে বাংলাদেশি বলে ওরা তুলে নিয়ে গিয়েছে। আমার আব্বা ইন্ডিয়ার ছেলে, ওখানে খাটতে গিয়েছে হরিয়ানাতে। আব্বার কাছে প্রমাণপত্র বলতে আব্বার ভোটের ছবি ছিল, তারপরে আধার কার্ড ছিল, মোবাইল ছিল। ডকুমেন্টস থাকার সত্ত্বেও বলছে দাদুর তিন পুরুষের দলিল লাগবে। কালকে এসে আমার দাদা সহ আরো প্রায় 20 জনকে ওখান থেকে তুলে নিয়ে যায় শুধুমাত্র বাংলা ভাষা বলার কারণে। আর এই নিয়ে সরব হয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি প্রশ্ন তুলেছেন, এরা কি চায় বাংলা দখল করতে? পাল্টা উত্তর এসেছে বিজেপির তরফেও। বাংলাদেশ সাসপেক্ট করে আজকে আবার একটা চিঠি এসেছে হরিয়ানার গুরগাঁও থেকে, ডাবল ইঞ্জিন সরকার। অনেকগুলো নাম দিয়ে বলা হচ্ছে ডিএমদের কাছে। মালদা জেলা, দক্ষিণ দিনাজপুর জেলা, উত্তর দিনাজপুর জেলা, নদিয়া জেলা, মুর্শিদাবাদ জেলা, কুচবিহার জেলা, উত্তর 24 পরগনা জেলা এবং অল এসপিকেও বলা হয়েছে যে নামগুলো সব ভেরিফাই করে ইমিডিয়েট আমাদের জানাও। এরা কি চাইছে, বাংলাটাকে দখল করতে নাকি? আজকে এই পরিস্থিতি যদি তৈরি হয় তার জন্য দায়ী হচ্ছেন তৃণমূল কংগ্রেসের নীতি। এই সমস্ত প্রদেশে যারা বাঙালি পরিযায়ী শ্রমিক আছেন, যারা ছোট ছোট চাকরি করছেন, তারা আতঙ্কিত। তারা আমাদের বলছেন যে এই ধরনের বাংলায় উগ্র প্রাদেশিকতার কারণে বাংলা ভাষার কথা নিয়ে যে ধরনের বক্তব্য তৃণমূল কংগ্রেস রাখছে, তাদের ভবিষ্যৎ একটা অনিশ্চয়তার সামনে পড়ে যায়। গত মঙ্গলবার ভারত থেকে বাংলাদেশে যাওয়ার সময় উত্তর দিনাজপুরের গোয়ালপুকুরের 2 বাসিন্দাকে ঘিরে সন্দেহ হয়। কেন্দ্রীয় সরকারের অধীনস্থ কলকাতার ফরেনার্স রিজিওনাল রেজিস্ট্রেশন অফিসের আধিকারিকরা সন্দেহ প্রকাশ করেন। তাদের কাছে বাংলাদেশের পাসপোর্টের সঙ্গে ছিল ভারতের আধার কার্ড, ভোটার কার্ড, রেশন কার্ড, প্যান কার্ডের মতো নথি। পরিচয়পত্রগুলি বাতিল করার জন্য মুখ্য নির্বাচনী আধিকারিকের দপ্তরে চিঠি দিয়েছে কলকাতার ফরেনার্স রিজিওনাল রেজিস্ট্রেশন অফিস। সূত্রের খবর, চিঠি পাওয়ার পরেই অভিযুক্তদের ভারতীয় পরিচয়পত্র খতিয়ে দেখার নির্দেশ দিয়েছে নির্বাচন কমিশন। ভুয়া ভোটার ধরার নামে ভারতবর্ষের ভোটারদের যদি নাগরিক অধিকার, ভোট দেওয়ার অধিকার কেড়ে নেওয়া হয়, কংগ্রেস বসে থাকবে না। কংগ্রেস আর প্রতিবাদ করছে, তার জন্য পার্লামেন্ট গরম দেখছে। কারণ পরিকল্পিতভাবে নতুন করে SIR করার নামে এক বৃহৎ অংশের মানুষের ভোটের অধিকার কেড়ে নেওয়ার চেষ্টা হচ্ছে। আমরা তার বিরোধিতা করছি, খুল্লা তার বিরোধিতা করছি। বিহারেও করেছি, পশ্চিমবঙ্গে এখানেও বিরোধিতা হবে। বাঙালি হেনস্থা ইস্যুতে আরো চলল রাজনীতির পারদ। কোচবিহারের দিনহাটার পর এবার আলিপুরদুয়ারের ফালাকাটা। ফের রাজ্যের এক বাসিন্দাকে নোটিশ পাঠানোর অভিযোগ উঠল বিজেপি শাসিত অসম সরকারের বিরুদ্ধে। জানিয়ে ফের আক্রমণ শানিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। দেখুন, কালকেও আলিপুরদুয়ারের একজনের কাছে, এও তপশিলি সম্ভবত, অঞ্জলিশীল নিত্যশীল স্বামী, ফালাকাটা, কিন্তু চিঠিটা গেছে কুচবিহারে, আলিপুরদুয়ারে। এবং 19 আর 25 তারিখে লিখেছেও পুরোটা আসামি ভাষায় এবং আসাম গভর্নমেন্ট থেকে। এই দেখুন, ফরেনার্স ট্রিব্যুনাল কোকরাঝড়, এখান থেকে চিঠিটা গেছে। বাংলার ব্যাপারে আসাম কি করে হস্তক্ষেপ করে? এটা শুধু আনএথিক্যালি নয়, আনকনস্টিটিউশনাল, ইললিগাল। ওই ক্ষেত্রে দেখতে হবে আসামের সাথে ওই পরিবারের কোনো কানেকশন আছে কিনা, ওই পরিবার আগে আসামে ছিল কিনা। অর্ধসত্য নিয়ে চিৎকার করলে তো হবে না। অতএব বিষয়টিকে যদি সত্যিকারের স্পষ্টীকরণ চাইতো তো রাজ্য সরকার এই বিষয়ে তদানীন্তন সরকারের সাথে কথাবার্তা বলতো, সেখানকার থেকে চিঠি চালাচালি করলেই বিষয়টা স্পষ্ট বেরিয়ে আসবে।